ফুরফুরে বাতাস বইছে, ফুল ফুটছে, গাছগুলো সবুজ হচ্ছে। তো এটাই দেশের পরিস্থিতি এই মুহূর্তে। দেশের পরিস্থিতি এই মুহূর্তে কোনো ষড়যন্ত্র কাজ করছে না, করবে না ইনশাল্লাহ। তেলের দাম না বাড়লে তো আবার অনেকে গালিগালাজ করে, দেখছেন না? এই রাতের বেলা ক্ষমা চাইলো, দিনে গালিগালাজ করলো যে তুই তেলের দাম বাড়াস না কে। দেখছেন না চিল্লা চিল্লি? তো তেলের দাম না বাড়ালে তো গালি দেয়। হ্যাঁ, তেলের দাম যদি না বাড়ায়, আপনি দেখেছেন মায়ানমারে তেল পাচার হচ্ছিল। তো এরকমভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে যদি তেলের দামের ভারসাম্য না থাকে, তাহলে সেগুলো থেকে টার্গেট থাকবে তেল সেখানে চলে যাওয়ার। তেলের দাম যে কম, এটা তো আর হাওয়ায় হাওয়ায় কম হয় না। বিষয়টা কিভাবে কম হয়, একটা নির্দিষ্ট আন্তর্জাতিক দাম আছে, তার সঙ্গে সরকার কিছু ভর্তুকি দেয়, সেই দেয় তেলের দাম কম পাই আমরা। তো ভর্তুকির টাকা কই থেকে আসে? ওটাও জনগণের ভ্যাট ট্যাক্স থেকে আসে, তাই না? তাহলে ভর্তুকির টাকাটা যখন পাচার হয়ে যায় তেল হিসেবে, তখন তো এটা ভালো না। তেলের দাম অ্যাডজাস্ট করেছে, একটু কষ্ট হচ্ছে সবার, তারপরেও যে লেভেলে হঠাৎ করে পেরেশানি বাড়ার কথা, সেই পেরেশানি ওইভাবে বাড়েনি। আমরা সবকিছু সুন্দরভাবে ব্যবস্থাপনা হোক, এটা আমরা চাই। আর এখন তো আবার ইয়েও আছে, জামাতকেও সাথে করে এনেছে জ্বালানি কমিটিতে। তো এটাই ভালো হয়েছে যে তারা আলাদাভাবে ষড়যন্ত্র করলে তারাই ফাঁদে পড়বে। এটা নিয়ে আবার জামাত শিবিরের অনেকে আফসোস করতেছে। তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা, তারা যে লাইনে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লাইন কইরা, হ্যাঁ, সরকারকে ফাঁদে ফেলানোর একটা চেষ্টা করছিল, সেখান থেকে আর ফাঁদে ফেলবে না। সরকারও খালি আগে সরকারের দোষ দিচ্ছে, কিন্তু দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এইটাই আর কি বিষয়। এখন 2 দিন 4 দিন 5 দিন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তখন তো সরকারেরই দোষ হবে। কয়দিন মানুষ খারাপ, মানে আগে সরকারকে খারাপ বলবে? এগুলো কিন্তু মানুষ আর সহ্য করবে না। সুতরাং এটা বুদ্ধিমানের কাজ হবে, যারাই হামিদ টিকাস জালিয়াতির সঙ্গে জড়িত ছিল, গাফিলতি ছিল, তাদেরকে ধরেন, তাদেরকে ব্যবস্থা নেন, তাই না? তাদেরকে ব্যবস্থা না নিয়ে আপনি স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দুর্নীতি আগে যারা করছে সেটাকে শাস্তিযোগ্য হিসেবে যদি তুলে না ধরেন, তাহলে বর্তমানে যারা আছে তারা বলবে ও আগেরটা কিছু হয়নি, আমাদেরও কিছু হবে না। তো এগুলো এগুলো খারাপ হচ্ছে। হাম রোগের ক্ষেত্রে সাকসেসফুলি যদি ডিল করতে না পারে, তাহলে অন্তত সাকসেসফুলি তদন্তটা হওয়া উচিত। বিরোধী দল তারা কি আতঙ্কে কথা বলে না? তারাও কি আমেরিকাকে ভয় পায় নাকি তাদের সঙ্গে একটা সমঝোতা আছে? এর সাথে বাংলাদেশের জন্য, ইরানের জনগণের কোনো সমস্যা নাই, তারা ইরানকে মনে প্রাণে ভালোই বাসে, এটাই। তো আবার ইরানের যে বক্তব্যটাকে যেভাবে জামাত শিবির সামনে আনার চেষ্টা করেছে, যে ওইটা আসলে বক্তব্যটা ওই রকমও না। ইরানের রাষ্ট্রদূতের একটা বক্তব্য আমাদের সামনে এসেছে, তারাও কিন্তু বলেছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক, তারা হলো প্রবাসী হিসেবে মধ্যপ্রাচ্যে আছে, বাংলাদেশকে সেই বিষয়টা বিবেচনা করতে হচ্ছে, আমরা জানি। তার কিন্তু স্পষ্ট এই বক্তব্যটা আছে। তার মানে কি, আমরা যে একটা সংকটে আছি মধ্যপ্রাচ্যে আমাদের ম্যান পাওয়ারের কারণে, সেটা ইরানও অনুধাবন করছে। সুতরাং এই বিষয়টা সংকট না। আর জয়যাত্রা যেই আপনার হলো নির্দিষ্ট একটা জাহাজ আটকানোর বিষয় রয়েছে, ওটা কিন্তু মনে হয় তেলবাহী জাহাজ না, এবং ওটা বাংলাদেশেও আসছিল না, ওটা সম্ভবত দক্ষিণ আফ্রিকাতে কোনো একটা মালামাল নিয়ে যাচ্ছে।